ইসলামী আন্দোলন বাংলাদেশ 12 নং চম্পাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইউনিয়ন সমাবেশে মহাসমাবেশে উপস্থিত আছেন কলাপাড়া রাঙ্গাবালি ময়পুরের মাটি ও মানুষের বন্ধু গরিবের ডাক্তার খ্যাত ডাক্তার মোস্তাফিজুর রহমান সাহেব। আরো উপস্থিত আছেন তার সফর সঙ্গী হিসাবে কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখানে আর উপস্থিত আছেন কলাপাড়া উপজেলা 8 নং ধানখালী ইউনিয়ন ও চম্পাপুরের সর্বস্তরের জনগণ। উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা। আসলে এখানে আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মহিউদ্দিন সাহেবকে তার অক্লান্ত পরিশ্রমের সুফল আজ ঐতিহ্যবাহী ধানখালী মাধ্যমিক বিদ্যালয়। আসলে ইসলামী আন্দোলন চম্পাপুর অত্যন্ত শক্তিশালী সংগঠন, যা আজকে প্রমাণ হয়েছে। আজকের এই সমাবেশ, আজকের এই সভা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ইসলামী আন্দোলন চম্পাপুর একটা পরিচ্ছন্ন দল। এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো গ্রুপিং নাই, এখানে কোনো চাঁদাবাজি নাই। আসলে আমরা যারা এখানে আছি আজকে থেকে শপথ নিতে হবে 2026-এর নির্বাচন এটা আপনার আমার সকলের নির্বাচন, এবং আজকে থেকে আমরা প্রত্যেকেই প্রার্থী হিসাবে ধরে নেব যে আমরা সবাই প্রার্থী। আসলে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ অনেক কথা বলেন, এবং আমি এখানের অন্যান্য রাজনৈতিক দলকেও একটা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা শান্তির সহাবস্থান চাই। আমরা কোনো হানাহানি, কোনো দ্বন্দ্ব, কোনো কিছু করতে চাই না। যেহেতু এই চম্পাপুর একটা ছোট্ট ইউনিয়ন, এই ইউনিয়নে যারা আমরা দল মত নির্বিশেষে কেউ পাড়া প্রতিবেশী, কেউ ভাই, কেউ আত্মীয় স্বজন, সবাই জড়িত। এবং এই চম্পাপুরের মানুষদের স্পষ্টভাবে আমি আশ্বস্ত করে চাই, ইসলামী আন্দোলন কখনই অন্যায়ভাবে কারো কাছে অন্যায় কোনো কাজ করবে না, এটা আপনাদের আমি আশ্বস্ত করলাম। আর আগামী নির্বাচনে অনেক জনগণ আছেন, তারা স্পষ্ট অনেকেই বলেন ভোট দেব, ভোট রক্ষা করতে পারবেন কিনা। আসলে আপনাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, চম্পাপুর, কলাপাড়া তথা রাঙ্গাবালি বা মহিপুর এটা আমি জানি না, আমি চম্পাপুরে স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। বাংলাদেশের কোথাও যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেটা চম্পাপুরে হবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এই 2023-এর নির্বাচনে দেখিয়ে দেবে, 2026-এর নির্বাচনে দেখিয়ে দেবে কিভাবে সেন্টার পাহারা দিতে হয়, কিভাবে ভোট ইসলামী আন্দোলনের হাত পাখায় দিতে হয়। আমি সাধারণ ভোটারদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে ভোট দিবেন। শুধু ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট এবং ভোটার ব্যতীত কোনো অবৈধ, কোনো অন্যায় শাসন ইসলামী আন্দোলন চম্পাপুর বরদাস্ত করবে না। এখন আপনারা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই সমাবেশ যাদের ঐক্যন্ত্রিক প্রচেষ্টায় সফল হয়েছে ইসলামী আন্দোলন তথা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।